Hi, I am Dibyajyoti, and I had talked about voice sense part 1 and part 2 in the last two videos, and so today I am going to talk about part 3, and that is about auxiliary verbs. What happens if there is auxiliary verb in a sentence? Now, how to change a voice from active to passive? Let me start then. আচ্ছা, কি কৈ আছে অক্সিলিয়ারি ভার্বস। এতিয়া অক্সিলিয়ারি ভার্বস এনেটো আমাৰ 24 হয়, 24 অক্সিলিয়ারি, কিন্তু আমাৰ ভয়েস চেঞ্জৰ ক্ষেত্ৰত ইয়াত কি হৈছে, ভয়েস চেঞ্জৰ কাৰণে আমাৰ 24 যে আমাৰ গোটেইবিলাক এম ইজ আৰ ওয়াজ ওয়েৰ হেভ এজ হেড ডু ডিড ডাজ সেল শুড উইল উড কেন কুড মে মাইট মাস্ট অট নিড ডিয়াৰ ইউজ টু, এই গোটেইখিনিৰ কথা কোৱা হোৱা নাই। ভয়েস চেঞ্জৰ ক্ষেত্ৰত অক্সিলিয়ারি ভার্ব বুলি ক'লে আমি তাৰ কিছুমান যেনে সেল শুড উইল উড কেন কুড, ঠিক তেনেকে মে মাইট আৰু মাস্ট। টোটেল কেইটা আছে? টোটেল হৈছে আমাৰ ইয়াত 9টা। এই 9 অক্সিলিয়ারি ভার্বৰ কথা কোৱা আছে। এই 9 অক্সিলিয়ারি ভার্বৰ কিবা এটা যদি সেন্টেন্সত থাকে, এক্টিভ ভয়েসৰ সেন্টেন্সত যদি থাকে, তেতিয়াহ'লে তাক পেছিবলৈ নিওঁতে আমি কি কৰিব লাগে সেইটো কৈ আছে যে এই 9 ভার্বস অক্সিলিয়ারি ভার্ব সেল শুড উইল উড কেন কুড মে মাইট মাস্ট, এই 9টা অক্সিলিয়ারি ভার্বৰ কোনোবা এটা যদি থাকে সেন্টেন্সত, দেন হোৱাট হ্যাপেন্স। এতিয়া আমি যেনে এটা প্ৰথমে ৰুল একটু আমি ঠিক কৰিছো যে এক্টিভ টু পেছিভ যেটো আমাৰ নিয়মটো কি হ'ব, অক্সিলিয়ারি ভার্বস এই 9টা অক্সিলিয়ারি ভার্ব গোটেইখিনি কোৱা নাই, not all the 24, but for 9 auxiliary verbs there is some special rule. And what is the rule? The rule কি আছে, প্ৰথমে subject of the object লিখিলো আমি plus auxiliary, এইটো aux for auxiliary, the subject of the object plus auxiliary plus b লিখিলো b বুলি, plus verb 3 টো লিখিবই লাগিব as usual, plus by আৰু object of the subject। এইটো হৈছে আমাৰ অক্সিলিয়ারি 9টা ভার্বৰ কাৰণে আমাৰ বিশেষ ৰূল। এতিয়া পালো সাবজেক্ট অফ দি অবজেক্ট প্লাস অক্সিলিয়ারি প্লাস বি প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস অবজেক্ট অফ দি সাবজেক্ট। যেনে এটা এক্সাম্পল লৈছো, সি will buy an umbrella, she will buy an umbrella, she will buy an umbrella, right? She will buy an umbrella, এটা কি হবে ঘটনাটো, she will buy an umbrella আমার এটা এনে ফিউচার টেন্স হয়, আমি দেখিছো দিস ইজ ফিউচার টেন্স, সিম্পল ফিউচার সেন্টেন্স হয়, কিন্তু আমার সেই কাৰণে আমি একেবাৰে নাম্বার 1 এক নম্বৰ যেটো পার্ট 1 ত যেটো আমি আলোচনা কৰিছিলো যে সিম্পল প্রেজেন্ট আৰু সিম্পল পাস্টৰ কথাটো কৈছিলো, সিম্পল ফিউচাৰৰ কথা কোৱা নাছিলো, এই কাৰণে কোৱা নাই যে সিম্পল ফিউচাৰ যেটো তাত আমাৰ অক্সিলিয়ারিটো থাকিব, এই 9 অক্সিলিয়ারি 24 ৰ যেটো তাৰে যেটো 9 only I am talking about only 9 auxiliary verbs here in case of voice change. So এই যেটো আমাৰ 9 auxiliary ভিতৰতে এই will টো পৰে, shall টো পৰে, সেইকাৰণে আমি সিম্পল ফিউচাৰৰ কাৰণে তাত আমি আলোচনা কৰা নাছিলো। তো ইয়াতে আমি ক'বলৈ গৈ আছে যে will যেহেতু এটা অক্সিলিয়ারি, গতিকে বাই রুল মতে আমি কি কৰিম, এটা সাবজেক্ট অফ দি অবজেক্ট, ইয়াত মেইন ভার্ব কি হয় দেখিছো, মেইন ভার্ব বাই, তো অবজেক্ট কি আছে এন আমব্রেলা, আমি লিখিলো তাক সাবজেক্ট বনাই এন আমব্রেলা, ঠিক আছে, এন আমব্রেলা প্লাস কি কৈছে অক্সিলিয়ারি। Is there any auxiliary in the sentence? Of course there is will আছে, লিখিলো আমি will বুলি,
প্লাস কি আছে বাইরুল বি আছে ভাগ 3 কি কইছে বাই বাইর ভাগ 3 কি হবে বট লিখিলো বট এন্ড নেক্সট কি কইছে বাই লিখি পেলাই অবজেক্ট অফ দি সাবজেক্ট বাই লিখি পেলাই অবজেক্ট অফ দি সাবজেক্ট কি হবে সি ফর হার্ট তো দিস ইজ তো এইটো হই গেল আমার ভয়েস টেন্স of the sentence if there is any auxiliary verbs. Then an umbrella will be bought by her. She will buy an umbrella. তো এইটো হই গেল আমার auxiliary. জানে আর একটা एग्जांपल আমি লইছো জানে সাপোজ আর একটা एग्जांपल ললো you must write the answer in ink. You must write the answer in ink. দেখিছো important sentence. You must write the answer in ink. তো এইটো আমি দেখিলো কি auxiliary verb আছে না of the 9 auxiliary verbs is there any yes তো কি আছে must আছে দেখিলো must আছে গতিকে কি হবে ইয়াতো বাইরুল রুল মতে কি হবে subject of the object ইয়াতে যে আমি ইয়াতে অবজেক্ট তো কোনটো তো অবজেক্ট আমি ইয়াতে বিচাৰিব লাগিব আমি কৈছো যে the word just after main verb is object তো ইয়াতে in ink আছে কিবা আছে সেইটো নহয় অবজেক্ট হৈছে আমাৰ the answer কিয়নি কৈছো ভাৰ্বৰ পিছৰ শব্দটো হ'ব আমাৰ অবজেক্ট সেই কাৰণে আমি দেখিছো অবজেক্ট কি হল the answer পালো আমি নেক্সট কি কৈছে প্লাস অক্সিলিয়ারি কি আছে মাস লিখিলো মাস নেক্সট কি কৈছে বি কৈছে প্লাস কি কৈছে ভাব থেকে কি হবে রাইট রিটেন এন্ড নেক্সট কি আছে বাই ইউ ফর সরি কিবা থাকি গল কি আছে জানে ইন ইংক and then only by you তো ইয়া কি হইছে বহুতে কি করে the answer must be written by you in ink the answer must be written by you in ink এনে কেউ কয় এনে কেউ লিখে কিন্তু সেটা ইমান appropriate বলি ধরা নহয় the answer must be written in ink by you তো চিঠিখন সেহিৰে লিখিব লাগিব সেহি কলমেৰে লিখিবলৈ কোৱা হৈছে চিঠিখন এটা কার দ্বারা লিখিবলৈ কোৱা হৈছে এটো পিছৰ কথা বাই তো সেকেন্ডারি ম্যাটার by to আমার একেবারে শেষত লিখা হয় by is not so important many students think that by is necessary in voice tense many students think that by is very necessary in voice tense but here what happens by is not so important by is written at the very end of a sentence ঠিক আছে আমি কি কৈছো by to sentence এর একেবারে আমি শেষত লিখিব লাগিব সেই কাৰণে গতিকে আমি দেখিলো তো ইয়াত কি হৈছে অকমান যে বহুতে কয় কথাটো আকৌ মই ৰিপিট কৰিছো বাই বহুতে আগতে বাইটো লিখি দিয়ে the answer must be written by you in ink তেনেকে লিখে actually সেইটো নহয় the answer must be written in ink by you by অমুকা by them by you by লতা by ram এইবোৰ আমি শেষত লিখি গতিকে this is very important আমি দেখিলো subject of the object plus auxiliary plus be plus verb 3 plus by plus o by s object of the subject এইখিনি কথা হৈছে আমি অকমান গতিকে এইটো হৈ গল আমাৰ auxiliary verb 9 auxiliary verb only 9 auxiliary verbs not for all তো এনে 24 এর গোটেইখিনিৰ কাৰণে এই ৰুলটো নহব অকল আমি এই 9টা দেখিলো সেল শুড উইল উড ক্যান কুড মে মাইট পাস এই 9টা অক্সিলারি ভার্বৰ কাৰণে আমি এই ৰুলটো আমি ইয়াতে দিলো বা এই নিয়মত আমি ভয়েস টেন্স কৰিছো এতিয়া আমি অকমান পুৰণা কথা এটালৈ যাও তো সেইটো হৈছে কি যে আমি পার্ট 1 অফ যেটো পাইছিলো সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট ইত্যাদি তো পার্ট 1 পার্ট 2 বলি কথা নাই আমি আজি পার্ট 3 আলোচনা কৰি আছো হলে ইয়াত খৰি এটা কথা কৈছো এই যে আমি বাইৰ কথাটো যেটো আছিল প্রিপজিশন বাই প্রিপজিশন বাই এই যেটো আমি বাই লিখি আছো প্রিপজিশন তো ভয়েস চেঞ্জ কৰোতে
ইয়াতে কি হয় সববিলাক কেছত বাইটো নহয় after all the verb 3 past participle we can write by তো কি হবে জানে যেটা আমি ইয়াতে লৈছো probable which are probable আমি কিছুমান তেনেকুৱা probable লিখিছো জানে suppose যেটা আমি ধৰিছো জানে noun after noun কি হ'ব to লিখিম আমি preposition to to হ'ব তো ঠিক তেনেকে surprised after surprised এড লিখিলো আমি ঠিক তেনেকে যেনে প্লিজ লিখিলো প্লিজ উইথ হল আর ডিসপ্লিজ একে হব ডিসপ্লিজ একে হব ডিসপ্লিজ সেম ঠিক তেনেকে alarmed 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 এড হব পাইছে তো ঠিক তেনেকে আফটার alarm কি কৈছো vex 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 এক্সট্রা পাছতে আমি এম এনেকে ধেৰ আছে এনেকে বহুত পাম আমি known to surprised at pleased with displeased with alarmed at vexed at এনেকে আৰু বহুত আছে এটা পোৱা যায় একো নাই probable these are maximum important এইবোৰ আছে বহুত পৰিমাণে গুৰুত্বপূৰ্ণ the very important আমি এক্সামত এবাৰ দেখিছো কেতিয়াবা কোৱেশ্চন পেপাৰত আমি পাইছো গতিকে প্ৰিপজিশন তো অকল বাই লিখিম সেইটো নহয় বাই নহলে হ'ব বাই তেনেকে কিছুমান সেন্টেন্সত আমি বাইটো লিখিব নোৱাৰিম যেনে সৰু এক্সাম্পল লৈছো যেনে I know your father এটা আমাৰ দেখিলো কি কোনটো লত হ'ব সিম্পল প্ৰেজেন্ট হ'ব নে সিম্পল পাস্ট হ'ব নে সিম্পল কন্টিনিউয়াস হ'ব নে পারফেক্ট হ'ব নে অক্সিলিয়ারি হ'ব নে কি হ'ব অকমান আমি চালো দিস ইজ সাবজেক্ট দিস ইজ ভার্ব এন্ড দিস ইজ your father is object তো সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট কিবা এটা আছে দেখিছো your এইটো যেটো ভার্ব 1 নটো ভার্ব নো নিউ নাউন গতিকে দেখিলো সিম্পল প্রেজেন্ট গতিকে ইয়াত কি হ'ব অবজেক্ট অফ দি সাবজেক্ট অফ দি অবজেক্ট কি হ'ব অবজেক্ট your father আছে তাক সাবজেক্ট বনাই লিখিলো কি লিখিলো your father হৈ গল প্লাস কি আছিল পার্ট 1 সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্টৰ কাৰণে কি আছিল রুলটো আমি এবাৰ মনত পেলাইছো কি আছে সাবজেক্ট অফ দি অবজেক্ট প্লাস বি ভার্ব তো ইয়াত নাই মেইন ভার্বৰ টেন্স আছে নো টু প্রেজেন্ট প্রেজেন্টৰ বি ভার্ব কি আছিল এমিজাৰ your father সিঙ্গুলার নাম্বার গতিকে কি গল is ভার্ব 3 লিখিম আমি কি হ'ব নো নাউন এতিয়া আমি বাই রুল মতে আমি কি লিখিছিলো বাই লিখিছিলো কিন্তু বাই নহব ইয়াত আমাৰ আফটার নাউন কি আছে টু বাই বুলি ধৰি লৈছো কিন্তু লিখিছো টু গতিকে your father is known to me in this way